সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্য এগ্রো থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আমরা আবারও আসলাম আপনাদের সামনে মরিচের চারা নিয়ে। এইটা আমার সামনে যেই চারাটা দেখতে পাচ্ছেন, বিজলি প্লাস 2020। আহ, প্রিয় দর্শক, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ মালিক সিড কোম্পানি বিজলি প্লাস 2020-র বীজ বন্ধ করে দিয়েছে। তো যারা মোটামুটি আগে থেকে নিয়েছিল, মানে আগে যারা স্টক বলতে পারেন বা বেশি করে নেওয়া বলতে পারেন, আমরা আসলে স্টক করা বলতে বুঝি না তো। যতটুকু পারি টাকা পয়সা থাকলে একটু বেশি করে নেওয়ার চিন্তা করি, মানে একটু বেশি নিলে সাশ্রয়ও হয়, তারপরে সময় মতো বীজ পাওয়া যায় না, ওইটাও আমরা একটা সাপোর্ট পাই। এই জন্য বেশ কিছু বীজ নিয়ে রেখেছিলাম। এইটাই হলো লাস্ট, এরপরে আর নেই। এরপরে যদি আপনারাও বলেন যে ভাই আমাকে এই জাতটা দেন, এটা দিতে পারবো না যদি কোম্পানি আবার পুনরায় বীজ না দেয়। অল্প কিছু চারা আছে আমাদের কাছে 2020-র। তো প্রিয় দর্শক, 2020-র বৈশিষ্ট্য বলতে আপনাদেরকে কি বলবো, নতুন করে বলার কিছু নেই। এটা এরকমই একটা মানে ফেভারিট একটা জাত, যেটা গ্রীষ্মকালেও চাষাবাদ করা যায়, উচ্চ তাপমাত্রা সহনশীল একটা জাত। এবং ব্যাকটেরিয়া উইল্ট যেটা, মানে ঢলে পড়া, ঝিমিয়ে পড়া, এই রোগটা হয় না, এই ভাইরাসটা হয় না এই গাছটাতে। এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা তার আছে। তো প্রিয় দর্শক, এইটা হলো মরিচটার বৈশিষ্ট্য, অনেকটা 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা হয়, হালকা সবুজ। বাজারে মোটামুটি এর চাহিদা খুবই ভালো। এবং যারা এই পর্যন্ত বিজলি প্লাস 2020 চাষাবাদ করেছে, আমার জানা মতে তারা খুব সহজেই অন্য কোনো জাত মানে করে এরকম খুব কম আছে আর কি। হয়তো ট্রাই করতে পারে অন্য জাত, যে এর থেকে আরো কোনো ভালো জাত আছে কিনা একটু ট্রাই করে দেখি, বাট এইটা অন্তত থাকলে আর অন্য জাতের মধ্যে যাইতে চায় না। এইটা মানে তারা পরীক্ষিত, মোটামুটি পরীক্ষিত। তা আপনারা যারা করেছেন তারা তো জানেন এটা সম্পর্কে। যারা করেননি তাদেরকে বলবো, যদি আপনারা মরিচ চাষাবাদ করতে চান তাহলে এই জাতটা করতে পারেন। এটা মোটামুটি লংজিভিটি ভালো এবং ভালো ফলন দেয়, প্রচুর ধরে। আর এর রোগ ব্যাধিও অনেকটা কম অন্য অন্য জাতের তুলনায়। বিজলি প্লাস 2020-টা ব্লাস্টিং ভালো করে। তো প্রিয় দর্শক, এর সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, যারা চাষাবাদ করেছেন তারা খুব ভালো করে জানেন। যারা চাষাবাদ করেননি কখনো, এই জাতটা করে দেখতে পারেন। তো প্রিয় দর্শক, আমার কাছে দেখেন এই চারাটার একটু কোয়ালিটি দেখেন, কি সুন্দর। 4 ইঞ্চি লম্বা একটা জাত, মানে গাছ। এর ভিতরে দেখেন কি পরিমাণে শিকড় চলে আসছে এবং গাছটাও অনেকটা মোটা মোটা হয়ে গেছে। তো এইটা মোটামুটি লাগানোর উপযোগী হয়ে গেছে। এবং এখন যে ওয়েদারের কারণে হয়তো লম্বাটা একটু কম হয়েছে, যার জন্য মোটা হয়েছে এবং গাছ শক্ত আছে। আপনারা যদি লাগাতে চান এটা নিতে পারেন। তো প্রিয় দর্শক, মরিচ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। মরিচ ছাড়া আসলে সবজি বা রান্না বান্না এইটা তো কল্পনাই করা যায় না। মরিচ তো লাগবেই, সেটা কম হোক বা বেশি হোক। আর কাঁচা মরিচে তো জানেন আপনারা ভিটামিন সি এই অভাবও দূর করে। আর মানে তরকারির স্বাদ যদি মরিচ না থাকে তাহলে করা সম্ভব না। তো প্রিয় দর্শক, যারা হলো মরিচ চাষ করবেন ভাবছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মোটামুটি সারা দেশে বাস এবং কুরিয়ার যোগে চারা সরবরাহ করে থাকি। তা সাধারণত বাসেই আমরা বেশি পাঠাই। কুরিয়ারে যদি কাছে কোথাও হয় যে একদিনে চলে যাবে এরকম জায়গা হলে কুরিয়ারে দেই। আর যদি দূরে কোথাও হয় তাহলে অবশ্যই আমরা পরিকল্পনা করি বাসে পাঠানোর জন্য, কারণ বাসে পাঠালে হয়তো বাংলাদেশের যেই প্রান্তেই হোক 12-14 ঘন্টার বেশি সময় লাগে না। হয়তো 5 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে আমরা হলো মোটামুটি পৌঁছে দিতে পারি। তো প্রিয় দর্শক, যাদের চারার প্রয়োজন তারা আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন করতে পারেন। এবং কি সবজি চাষাবাদ করতে গিয়ে যদি কোনো পরামর্শ প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদের পরামর্শ দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।